সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, তোমরা আত্মসমর্পণ করো, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। আর মুসলিম না হয়ে, আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এভাবে যদি আমরা খুঁজতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাত বা হামিম সিজদা 33 এবং 34 নম্বর আয়াতে বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা আমালান সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে ওই ব্যক্তির চেয়ে ভালো আর কে হতে পারে? ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি উত্তম কথা দিয়ে, সর্বোত্তম আদর্শ দিয়ে, দলিল প্রমাণ দিয়ে আল্লাহর দিকে ডাকে, ও আমিলা আমালান সালেহা, এবং সৎ আমল করে, ও ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে আমি একজন মুসলিম, আমি একজন আত্মসমর্পণকারী। এর চেয়ে ভালো মানুষ আর কে হতে পারে? আল্লাহ বলছেন। তাহলে মুসলিমের গুণ এখানে আল্লাহ বর্ণনা করেছেন। মুসলিমের গুণ বর্ণনা করেছেন যে 3টি গুণ হবে মুসলমানের পরিচয়। প্রকৃত মুসলিমের পরিচয় হবে 3টি। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে সর্বোত্তম কথা দিয়ে, সর্বোত্তম কথা দিয়ে, সর্বোৎকৃষ্ট কথা দিয়ে, নির্ভেজাল কথা দিয়ে আল্লাহর দিকে ডাকবে, সত্য কথা দিয়ে আল্লাহর দিকে ডাকবে। মুসলমানের এটা প্রথম পরিচয়। মিথ্যা কথা দিয়ে যদি আল্লাহর দিকে ডাকি, ত্রুটিপূর্ণ কথা দিয়ে যদি আল্লাহর দিকে ডাকি, তাহলে মুসলমানের বৈশিষ্ট্য আমি নষ্ট করলাম। আর দ্বিতীয়ত, ও আমিলা আমালান সালিহা, এবং সৎ আমল করে, নির্ভেজাল আমল করে, ত্রুটি মুক্ত আমল করে। দ্বিতীয় গুণ এটা, আল্লাহর দিকে মানুষকে ডাকে ভালো কথা দিয়ে। দ্বিতীয় গুণ হলো ভালো আমল করে, ত্রুটি মুক্ত আমল করে। আর তৃতীয় গুণ হলো ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আরো বলে নিশ্চয় আমি একজন মুসলিম, আমি আত্মসমর্পণকারী। আমার ত্রুটি হলে কোরআন এবং সুন্নাহর কাছে আমি আত্মসমর্পণকারী, আমার ভুল ধরা পড়লে আমি আত্মসমর্পণকারী। এই 3টা গুণ যে বলতে পারে, এই 3টা গুণ যদি কারোর মধ্যে থাকে, তাহলে আপনি আমি প্রকৃত মুসলিম। 3টার একটা যদি ঘাটতি পড়ে, তাহলে আপনি আমি প্রকৃত মুসলিম নই। দেখুন যে আপনি আমি এখানে ধরা খেয়ে গেছি, এই 3টি গুণ আমাদের কাছে খুব কম রয়েছে। প্রথম গুণ যদি বিশ্লেষণ করি, আল্লাহ বলছেন কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, সর্বোত্তম কথা দিয়ে আল্লাহর দিকে ডাকতে হবে, নির্ভেজাল কথা দিয়ে আল্লাহর দিকে ডাকতে হবে। কিন্তু নির্ভেজাল কথা কি আমাদের কয়জনের কাছে আছে? আমরা ভেজাল কথা দিয়ে আল্লাহর দিকে ডাকি, আমরা ত্রুটিপূর্ণ কথা দিয়ে আল্লাহর দিকে ডাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, আমার পক্ষ থেকে একটি কথা জানা থাকলে এটা প্রচার করো, জানাও। শর্ত দিলেন যে কথাটা আমার হতে হবে, নিশ্চিত রাসূলের কথা যেটা, সেটা প্রচার করতে হবে। রাসূলের কথা নিশ্চিত এটা রাসূলের কথা, সেটা প্রচার করতে হবে। যে কথায় ত্রুটি আছে, সন্দেহ রয়েছে, এই কথা প্রচার করতে রাসূল নিষেধ করলেন এই হাদিসের মধ্যে। আগে নিশ্চিত হতে হবে এই কথাটা ঠিক কিনা, এই কথাটা রাসূলের কিনা। যদি সহি কথা হয় তাহলে প্রচার করতে হবে, সহি না হলে আপনাকে আমাকে বাদ দিতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখুন ভুল কথা দিয়ে আমরা দিন প্রচার করছি, আল্লাহর দিকে ডাকছি। ওয়াজ মাহফিল, বক্তৃতার মঞ্চ, খুতবায় দাঁড়িয়ে থেকে বিভিন্নভাবে আমরা কিভাবে বলছি যে হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, অথচ এটি একটা জাল হাদিস। রাসূলের নামে এটি একটা মিথ্যাচার। আল্লাহ রাসূল দেশকে ভালোবেসেছেন, এই মর্মে বহু আলোচনা পাওয়া যায়, তিনি গুরুত্ব দিয়েছেন, অনেক আলোচনা আছে, সেগুলো বলেন। কিন্তু এই জাল হাদিসটা কেন বললাম? মানুষকে উদ্বুদ্ধ করতে গিয়ে যে জাল হাদিস, ভুল কথা দিয়ে আল্লাহর দিকে ডাকলাম, মাহফিলে মানুষকে উদ্বুদ্ধ করলাম ভুল কথা দিয়ে, তাহলে আপনি আমি মুসলমানের যে পরিচয়, বৈশিষ্ট্য নষ্ট করলাম। দেখুন আমরা বলছি যে জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও মূল্যবান, বিভিন্ন স্টিকারে লেখা থাকে আল হাদিস, অথচ এর কোনো হাদিস নয়, এগুলো মিথ্যা কথা। ইসলামের নামে চলছে, মানুষকে উদ্বুদ্ধ করছি, জ্ঞানের জন্য উদ্বুদ্ধ করছি, মানুষকে জ্ঞান অর্জনের জন্য উদ্বুদ্ধ করছি যে জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র বা উত্তম। জ্ঞান অর্জন করার জন্য এই কথা দিয়ে উদ্বুদ্ধ করতে হবে কেন? জ্ঞান অর্জনের জন্য আর কোনো সহি কথা নেই?
আমরা বলছি উতলুবুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, তোমরা জ্ঞান অর্জন করার জন্য চীন দেশে হলেও জ্ঞান অর্জন করো, এগুলো কথা আমরা বলছি। অথচ এগুলো জাল হাদিস, কোন সহিহ হাদিস নয়। জ্ঞান অর্জন করতে চীনে যেতে হবে কেন? রাসূল কি চীন দেশে অমুসলিমদের কাছে জ্ঞান অর্জন করতে বলবেন? জ্ঞান অর্জন করতে যদি বলতাম যে সৌদি যাও, মক্কায় যাও, মদিনায় যাও, তাও না হয় কথার কথা কিছু ধরে নেওয়া যেত। সম্মানিত উপস্থিতি, জ্ঞান অর্জন করতে উদ্বুদ্ধ করার জন্য কত হাদিস এসেছে। যে ইবনে মাজার মধ্যে হাদিস আসলো, রাসূল বলছেন তলাবুল ইলম ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এর চেয়ে আর বড় কথা কি নিবেন? জ্ঞান অর্জন করার জন্য প্রত্যেক মুসলিম, চায় তিনি নারী, চায় তিনি পুরুষ, তিনি যদি মুসলিম হন তাহলে তার জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এর চেয়ে বড় কথা আর কি নিবেন? এই কথা দিয়ে আমরা জ্ঞান অর্জন উদ্বুদ্ধ করতে পারি না? কেন চীন দেশে যাওয়ার কথা বলছি? কেন আমরা শহীদের রক্তের চেয়ে জ্ঞানের কলমের কালিকে মর্যাদা কেন দিতে গেলাম? কেন আমরা মিথ্যা কথা বলতে যাচ্ছি যে আল্লাহ রাসূল বলছেন যে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো, অথচ একটা মিথ্যা কথা রাসূলের নাম দিয়ে চালানো হচ্ছে? কেন এগুলো বলছি? অথচ আমরা বলতে পারি না জ্ঞান অর্জন। আল্লাহ রাসূল বলছেন যে কোনো ব্যক্তি যদি তলাবুল ইলম, জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, বাড়ি থেকে বের হয়েছে, মাদ্রাসায় যাচ্ছে, টিচারের কাছে যাচ্ছে, যে কোনো পর্যায়ের জ্ঞান অর্জন, ইসলামী জ্ঞান অর্জনের জন্য কেউ রাস্তায় বের হয়েছে, তাহলে আল্লাহ রাসূল বলছেন ওই লোকের, ওই ব্যক্তির জন্য, ওই বাচ্চাটার জন্য, ওই সন্তান, ওই মানুষটার জন্য স্বয়ং আল্লাহর ফেরেশতারা তার পায়ের নিচে পাখা বিছিয়ে দিয়েছে। যে জ্ঞান অর্জন করতে ইসলাম, ধরুন আপনি একটা সমস্যায় ভুগছেন, আপনার সালাতটা ঠিক হলো কিনা, আপনার দোয়াটা ঠিক আছে কিনা, আপনি এই সমস্যাটার সহিহ হাদিস কি, এর সমাধান কি, আপনি এই দোয়াটা মুখস্থ করেছেন সহিহ না জয়ীফ জানার জন্য গেলেন আপনার গুদারাঘাট মসজিদের ইমামের কাছে, আপনি বাড়ি থেকে যে বের হয়েছেন এটা জানার জন্য আপনি ফেরেশতার পাখার উপরে হেঁটে যাচ্ছেন, এটা ইসলাম বলছে। কেন আমরা এই কথাগুলো বলতে পারি না? ওগুলোর পাল্টা আমরা বলতে পারি না। আল্লাহ রাসূল বলছেন এই যে লোকটা বের হলো এইখান থেকে ওই পর্যন্ত যাবে, এই লোকটার জন্য গর্তে যে পিপিলিকা রয়েছে, পিপিলিকা পর্যন্ত প্রার্থনা করছে যে আল্লাহ তুমি হক পথে একে পরিচালিত করো। পানির মধ্যে যে মাছ আছে, মাছ পর্যন্ত তার জন্য প্রার্থনা করছে আল্লাহ তুমি একটা হক, এই লোকটা জ্ঞান চায়, জ্ঞান অর্জন করতে চায়, একে হক পথ দেখাও। পৃথিবীর যত সৃষ্টিকুল রয়েছে সবাই তার জন্য প্রার্থনা করে যে লোকটা সহিহ জ্ঞান অর্জনের জন্য রাস্তায় বের হয়। একাধিক সহিহ হাদিস আছে। আমরা এই কথাগুলো না বলে জাল জয়ীফ এই কথাগুলো দিয়ে দিন প্রচার করছি, তাহলে আমরা তো মুসলিমের যে পরিচয়, বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য হারিয়েছি। একদিক। দ্বিতীয় দিক ও আমিলা আমালান সালেহা, দ্বিতীয় গুণ হবে এদের যারা সৎ আমল করবে। মুসলিমের দ্বিতীয় গুণ, এরা সৎ নির্ভরযোগ্য আমল করবে। দেখুন নির্ভরযোগ্য আমলের কাছে আমরা হেরে গিয়েছি। নির্ভরযোগ্য আমলের কাছে আপনি আমি হেরে গিয়েছি। বিশুদ্ধ আমল আপনার আমার মধ্যে অনেক ক্ষেত্রে অনুপস্থিত। আমল আপনি আমি করতে চাই না। দেখুন